আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা শিখব এই যে আয়াতের শেষের অক্ষরটা যে আমরা সাকিন ধরে পড়ি, এটা কেন সাকিন ধরি বা কিভাবে সাকিনটা হয় এই বিষয়টা শিখব, যাকে আমরা মূলত বলি হচ্ছে আরজি সাকিন। অর্থাৎ আরজি সাকিনটা কি, এটি মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেব। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। الذين هم في خوض يلعبون والسقف المرفوع والبحر المسجور। এখানে দেখুন আমি আয়াতের শেষে এখানে নুনটাকে সাকিন করে ফেলছি, আইনটাকে সাকিন করে ফেলছি, রটাকে সাকিন করে ফেলছি। তো এই যে আমি সাকিনটা করলাম, এটা কি মূলত বলা হয় আরজি সাকিন। তো আমরা এখন আরজি সাকিনটা কি এটা একটু দেখি। পূর্বের লেসনে আমরা আসলি বা দৃশ্যমান সাকিনের যে ব্যবহার দেখেছি, সেটি ছাড়াও কোরআনে আরেকটি সাকিনের ব্যবহার আছে যা আয়াতের মধ্যে দৃশ্যমান অবস্থায় দেখা যায় না, কিন্তু শর্ত সাপেক্ষে কল্পনা করে নিতে হয়। আর কল্পনা করে নিতে হয়, এজন্য একে আরজি সাকিন বলা হয়। অর্থাৎ এখানে আমি যদি বলি যে আমি এখানে দেখুন ওয়াল বাহরিল মাসজুরি আছে, তবে আমি এখানে পড়ছি মাসজুর, রটাকে আমি কল্পনা করে সাকিন দিয়ে পড়ছি। কিন্তু তো এই যে আমি এখানে সাকিন পাই নাই, বা রর উপরে সাকিন নাই, আইনের উপরে সাকিন নাই, না থাকার সত্ত্বেও কিন্তু আমি এই আইনের উপরে সাকিন বা রর উপরে সাকিন দিছি, এই যে থামার চিহ্নটা আসার কারণে বা আমি থামার কারণে, তো এইটা কি মূলত বলা হয়েছে আরজি সাকিন। তো এখানে লেখা আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আয়াত শেষে অথবা যে কোনো দম ফেলার স্থানের শেষ অক্ষরে যদি জের থাকে, জাবার থাকে মানে জবর থাকে, পেশ থাকে, দুই জের দুই পেশ থাকে, গলতা বা হায়ে খাড়া জের উল্টা পেশ ও শুধুমাত্র গলতায়ে দুই জবর থাকে, উপরের বক্সে দেখুন, তাহলে সেগুলো না পড়ে। আচ্ছা দেখুন এখানে কি বলা হয়েছে, আমি বুঝে আপনাদেরকে। যদি আয়াতের শেষের অক্ষরটায়, যেমন এরকম একটা আয়াত শুরু হয়েছে, এরকম 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 আয়াত শুরু হয়েছে, এই আয়াতের শেষের অক্ষরটা হচ্ছে ধরেন হচ্ছে দাল, দালের উপর জবর আসতে পারে, জের আসতে পারে বা পেশ আসতে পারে, অথবা দালের নিচে দুই জের বা দুই পেশ আসতে পারে। হ্যাঁ, তো এরকম আর কি। আয়াতের শেষের অক্ষরটা যদি জের থাকে, জবর থাকে, পেশ থাকে, দুই পেশ বা দুই জের থাকে, বা হায়ের নিচে খাড়া জের বা হায়ের উপর উল্টা পেশ বা তায়ের উপর দুই জবর থাকলেও সে অক্ষরটাকে সাকিন ধরে পড়তে হবে। আর এটাকে মূলত বলা হয় আরজি সাকিন। ঠিক আছে, অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় আমরা কি করে ফেলবো, সাকিন করে ফেলবো, যাকে মূলত বলা হয়েছে আরজি সাকিন। তো এটা নিয়ে আমি আরো বিস্তারিত দেখি এখানে। যেখানে দেখুন আমি যদি উদাহরণটা পড়ি, বাংলা অনেক কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেন। নাস্তাইনু আছে, এখানে নুন সিন জবর নাস্তা জবর তা, নাস্তা আইন ইয়াজের নুন পেশ নু, নাস্তাইনু। যদি আমরা এখানে থামি তাহলে কি হবে, এইতে তিন প্রান্তে নুনটাকে সাকিন করে ফেলবো, তাকে মদ্দা আরজি বলা হয় আর কি, মাদের নিয়মে চলে যায়, তো মাদ্দা আরজি বলা হয়। তো এই যে এখানে আমি নুনটাকে সাকিন করে ফেলছি না, অক্ষ ধরে কারণে তো সাকিনটা করছি, তো এটাকে বলা হচ্ছে আরজি সাকিন। নাস্তাইন, এই যে এরকম ভাবে বলতে হবে। যে উদাহরণটা এই যে এখানে আসছে আবার, এই যে নাস্তাইন, এখানে মনে মনে একটা সাকিন ধরে পড়তে হবে। যে এখানে বাংলা অনেক কিছু লেখা আছে, আপনি একটু দেখে নেন। যে এখানে দেখুন কোন কোন স্থানে আর সাকিন ধরে পড়তে হয় না, মানে কোন স্থানে আর যে সাকিন হয় না। যেমন আয়াতের শেষের অক্ষরে যদি দুই জবর থাকে, অথবা জবর উপর খাড়া লিফ থাকে, অথবা খাড়া জবর থাকে, সেখানে কিন্তু আর সাকিন হবে না, সেখানে এক লিফ পরিমাণ টান হবে। আমি উদাহরণে যাই তাহলে বুঝতে পারবো। যেমন এখানে দেখুন ওয়াসসামাই ওয়াত-তারিক, এখানে কফটাকে সাকিন করছি, এটা আর সাকিন। ওয়ামা আদরাকা মাত-তারিক, এখানে কফটা সাকিন হয়ে যাবে, কারণ আয়াতের শেষের অক্ষরে জের আসছে, আয়াতের শেষের অক্ষরে পেশ আসছে। তো জের জবর পেশ আসলে বা দুই পেশ আসলে সেগুলো কি সাকিন হয়ে যায়,
আন-নাজমুস সাকিব, এই যে সাকিন হয়ে গেছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, জোরে সাকিন হয়ে গেছে। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কফটা সাকিন হয়ে গেছে। খুলিক মিম্মা ইন দাফিক, কফটা সাকিন হয়ে গেছে। তো এই প্রত্যেকটা অক্ষরে কিন্তু আমি লাস্টে কি করে ফেলছি, সাকিন করে ফেলছি। কারণ এখানে সাকিন নাই, তারপরে সাকিন করতেছি কেন? কারণ আমি ওয়াকফ করছি বা আমি থামছি, থামার জন্য আমাকে সাকিন করতে হয়েছে। এটা কি মূলত বললে হয় আরজি সাকিন, বুঝতে পারছেন? তো আরেকটা এখানে দেখুন উদাহরণ আছে, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ, এই যে হাটাকে যখন আমি ওয়াকফ করছি সাকিন করে ফেলছি। এই যে হার উপরে কিন্তু উল্টা পেশ, আমরা যেন উল্টা পেশ আসলে এক লিপ টান হয়, কিন্তু এখানে আমি টান না দিয়ে সাকিন করে ফেলছি। ইল্লা বিইজনিহ, এই হারটা আমি এখানে সাকিন করে ফেলছি। তো এইভাবে যদি আয়াতের শেষের অক্ষরে জবর জের পেশ বা দুই জের দুই পেশ থাকে এবং শুধুমাত্র হায়ের উপরে উল্টা পেশ এবং হায়ের নিচে খাড়া জের থাকে, তাহলে সেটা সাকিন হয়ে যাবে। এবং গলতার উপর যদি দুই জবর থাকে সেটাও সাকিন হয়ে যাবে। আর কোথায় সাকিন হয় না, যেমন ওয়াকালাল ইনসানু মা লাহা, এখানে সাকিন হবে না, এক লিপ টান হবে। জবর পর খালি আলিফ, এক লিপ টান। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, লাতে আমরা এক লিপ টান দিব, এখানে সাকিন করা যাবে না। ইন্না মাআল উসরি ইউসরা, রাতে আমরা এক লিপ টান দিব, এখানেও সাকিন করা যাবে না। ঠিক আছে? কারণ ওয়াকফের অবস্থায় যদি তানভিনে দুইটা জবর আসে, তাহলে সেখানে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। আর একটা মাদ জবর পর খালি আলিফ আসছে, এক লিপ টান, একটা খাড়া জবর আসছে পরে খালি ইয়া আসছে, তো এরকম আসলে সেটাও এক লিপ টান দিয়ে পড়তে হবে। তো বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য এখানে সূরা ফাতিহার প্রথম দুটি আয়াত আরজি সাকিন সহ ও আরজি সাকিন ছাড়া কিভাবে পড়তে হয় তা দেখানো হলো। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমি এখানে থামছি, থামার কারণে এই নুনটাকে আমি সাকিন করে ফেলছি। মিতে তিন লিটান দিয়ে নুনটা সাকিন হয়েছে। তারপরে আমি আলিফ আবার জবর দিয়ে পড়বো আর রহমানির রহিম। এখানে আলিফের জবরটা কেন হয়েছে? এটা হচ্ছে হামজাতুল ওয়াসলের নিয়ম। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে হামজাতুল ওয়াসল শিখাইছি, অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন। তো এখানে আমি দুটো আয়াত এরকম আলাদা পড়ছি বলে আমি নুনটাকে সাকিন করছি, আলিফের পর জবর দিয়ে পড়ছি। এখন যদি আমি দুটো আয়াত একসাথে মিল করে পড়তাম, এখানে যদি মিলিয়ে দিতাম, তাহলে উচ্চারণটা এরকম হতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই নুনকে ডাইরেক্ট এই র কে ধরে ফেলতো, নাওর বলতে হতো, নাওর রহমানির রহিম। তাহলে আমি এখানে মিল করে পড়ার কারণে আমার এখানে নুন ও সাকিন হয় নাই, আলিফও আমি জবর দেই নাই। ঠিক আছে? মিল করে পড়ে ফেলছি। আর যদি আপনি থামেন, তাহলে থামলেই আপনাকে অবশ্যই এখানে নুনটা সাকিন করতে হবে আর আলিফের জবর দিয়ে লামের সাথে র সাথে মিলিয়ে পড়তে হবে। তো এটা এখানে মূলত বাংলা এখন অনেক কিছু লেখছে, আমি যেটা বলছি এটা এখানে বোঝানো হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা আরজি সাকিনটা কি বা আয়াতের শেষে কেন আমরা সাকিনটা ধরি এটা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই এটা লাইক দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।